যে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব। ওমর কাঁদতেছেন, উসমান কাঁদতেছেন, ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো। হযরত আলী কাঁদতেছেন, অথচ তাদের নামে জান্নাতের টিকিট রেডি। কয়জন? জোরে কও যুবকেরা। রাতের গভীরে কান্নার আওয়াজ। নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে। জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উপায় কি? ও বাহাদুরেরা, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো, দৌড়াইয়া গেল পানি আনার জন্য, কিন্তু কোনো পাত্র নাই। ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলে পানি নিচে, হাতের নাগালে পায় না। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়নার মাথা মোজার সাথে গিরা লাগাইয়া এরপরে কূপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল। সাথে সাথে গাইবি আওয়াজ। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মহব্বতের জন্য। পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ, ও জাহান্নামী গুনাহগার, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। এই জন্য কোন ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না। কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয়, এটাই আপনার জন্য বড় পাওয়া। আবার ছোট গুনাহকে গুনাহ মনে করে করবেন না, কারণ একটা ছোট গুনাহে যদি আল্লাহ ধইরা ফেলায় আপনার জীবন শেষ। আল্লাহর আর একজন বান্দি জীবনভর নেক আমল করেছে, আগের বান্দি জীবনভর গুনাহ করছে, আর এই বান্দি জীবনভর নেক আমল করেছে। মরণের আগে সামান্য একটা অপরাধ করলো, আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্দা খাঁচায় আটকায়া দিছে। নিজেও খানা দেয় না, বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগও মহিলাটি দেয় নাই। বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মহিলার জীবনের এত নেক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্নামী বানায় দিছে। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয়, ও মানুষ, তুমি মানুষ হইয়া মানুষকে কিভাবে কষ্ট দাও? মানুষের ইজ্জত নিয়ে কেমনে তুমি সিনিমিনি করো? মানুষের ইজ্জতের উপরে কেমন হামলা করো? আমার আল্লাহ তো বিচারক আছে, তোমার এত পেরেশানি কেন? সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো, সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে, কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো, তোমার উপায় কি হবে রে বাবা? আল্লাহ তাআলা সব কথার একটা শেষ মুহাব্বতের ডাক দিয়া বলে, বান্দা এত কথা শুই না, ভয় পাইস না, আয় তওবার দরজা দিয়া ঢোক। 70 বছর পর্যন্ত যদি গুনাহ করো, তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি তোর 70 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব। ও যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনারাও মা, নবীদের মাও যারা ছিলেন তারাও মা, সাহাবায়ে কেরামের মাও মা, আপনারাও মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রীও মা, আপনারাও মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী, আমাদের মা, আপনারাও মা। হাফেজে কোরআনের মাও মা, আপনারাও মা। ও মা, এত সম্মান আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, ইসলাম দিয়েছেন আপনাদের। আল্লাহর কসম, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায়, কসম করে বলে গেলাম, নারীদের সম্মান হবে না, হবে অপমান। আল্লাহ যা দিছে, তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবা? নিয়ে পাকনামি করো। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে। আল্লাহ বানাইছেন মানুষ। আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য, জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য, সূর্যের আলো আমাদের জন্য, চাঁদের আলো আমাদের জন্য, বাতাস আমাদের জন্য। এগুলো ব্যবহার কেমনে করবি? আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে। মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো, শান্তি হবে না, হবে অপমান আর অশান্তি। খানা পেটেও ক্ষুধা, তারপরও খাওয়া যাবে না, কারণ আল্লাহর বিধানে নাই, নবীর তরিকায় নাই। এই সময় খানা ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না, না খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, একটু আগেই কিন্তু জবাব দিয়েছি, রোজা না রাখাটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি রোজা না রাখা ইবাদত? সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, তখন নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। কিন্তু বড় দুঃখ, আল্লাহকেও চিনি না, মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না। এখন আমরা কেমনে ইবাদত করব, সিস্টেম কেমনে জানবো? মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন, ওই ঠিকানায় গেলে ইবাদত শিখবা, তরিকাও পাইবা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত। ইলমে রা'জাজু করদন বেহিসাব, খুলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহর জন্য ইবাদত করো, অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই, তাকিদ দেন নাই, বরং আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে, যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান অল্প আমল, তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, আল্লাহ তাআলার এক বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহের সাগর, জঘন্যতম গুনাহের মধ্যে লিপ্ত হয়ে
নারীটার জিন্দেগিটাকে গুনাহের ফাউন্ডেশন বানায় ফেলল। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা।